কোন আকলে, কোন জ্ঞানে আল্লাহর নবীর শানমান আজমাতের উপর আঘাত আনো। কোরআনের তাফসীরের মধ্যে আছে, সূরা হুজুরাতের মধ্যে আছে, কিছু মানুষ আল্লাহর নবীকে ডাক দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি ওয়া আকতারুহুম লা ইয়াকিলুন। আল্লাহর নবী হুজরার মধ্যে আরাম করেন, কারণ আল্লাহর নবী ঘুমাইলেও ইবাদত। ঠিক কি না? নবী ঘুমাইলে ইবাদত হয়, কি হয়? তো নবীর মতো উম্মত ঘুমাইলে ইবাদত নাই। উম্মত ঘুমাইলে ওযু ভাঙ্গে যায়, আর নবী ঘুমাইলে আল্লাহর দিদার হয়ে যায়। সুবহান, আরো বড় করে, নবী ঘুমাইলে ইবাদত হয়, দিদার হয়, আর উম্মত ঘুমাইলে উম্মতের নাপাক হয়ে যায়। তাহলে উম্মত আর নবী কি এক হলো? রাসূল পাক যেই জায়গায় হাঁটা চলা করেন সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। হাদিস আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সাহাবী, আমার ঘর, আমার মিম্বর, যেই জায়গায় আমি আসা যাওয়া করি সেই জায়গা জান্নাতের টুকরা টুকরা টুকরা। যেই জায়গায় নবী ঘুমায় সেটা জান্নাতের টুকরা, যেই জায়গায় নবী থাকে সেটা জান্নাতের টুকরা। নবী পাক সাহাবীকে বললেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, সমস্ত সাহাবী জান্নাতি জান্নাতি। নবীর সাহাবীরা যদি জান্নাতি হতে পারেন, নবী যদি নাম ধরে ধরে জান্নাতি বলতে পারেন, তাহলে আমার নবী কি জান্নাতি নয়? এই বেকুব মুফাসসির, তোমার কণ্ঠের মধ্যে আল্লাহর আযাব একদিন না একদিন আসবে। তুমি কোরআন কারীম হাদিসে তাফসীর করে সকল মানুষকে বলতেছো, যারা ঈমানদার তাদেরকে বলতেছো যে নবী কোথায় থাকবেন, জান্নাতি হয় না জাহান্নামী হয় নবী জানে না। এত আওয়াজে বললে হয় না? মনোহরপুর তিনারপুরে বাসী আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। আমার নবী কোথায় থাকবেন এটা নবী নাকি জানে না? এটা কি মানা যায়? যেখানে আল্লাহর নবী আবু বকরকে জান্নাতি বলেছেন, আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতের শুভ সংবাদ দানকারী সাহাবী, যাদেরকে নবী নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর ওই নবী যে নবী আদমকে সত্যায়িত করেছেন, আর ও নবী যে নবী মূসাকে সত্যায়িত করেছেন, আরে নবী ও নবী যে নবী ঈসাকে সত্যায়িত করেছেন। নবী জ্ঞান কেমন নবী? বলে নবীর সমান পৃথিবীতে আল্লাহ কাউকে বানান নাই, বানাবেন না। নবীকে এক দ্বিতীয় আল্লাহ বানিয়ে, আল্লাহ যেমন লা শরীক, নবী নবীর ক্ষেত্রে লা শরীক, নবীর সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কোন মানুষ